Arakan Television, the voice of Rohingya. আসসালামু আলাইকুম। আজ 12 জুলাই 2017 রোজ বুধবার। আমন্ত্রণ আরাকান টিভি বাংলা সংবাদে, সাথে আছি আমি হাসান হাফিজ। শুরুতে সংবাদ শিরোনাম। বুতিদংয়ের তামিতে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর গুলি, নিহত 3 রোহিঙ্গা, আতঙ্ক সর্বত্র। ভাগ্য বিড়ম্বিত 7 রোহিঙ্গা পুলিশের হাতে আটক। ফাঁস হয়েছে সেনাবাহিনীর বুরকা রহস্য, চলছে বুরকা পরে ডাকাতি। ইয়াঙ্গুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্মী সেনাবাহিনীর আহ্বান। এবং মান্ডালার ঘটনায় মা বাতাকে নির্দোষ প্রমাণের চেষ্টা পুলিশের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বুতিদংয়ের তামিতে সেনাবাহিনীর অতর্কিত গুলিতে নিহত হয়েছে 3 জন রোহিঙ্গা। গত সোমবার রোহিঙ্গা গ্রামে সেনাবাহিনী অতর্কিত ঢুকে নির্বিচারে গুলি বর্ষণ করলে 3 রোহিঙ্গা ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। আমাদের বুতিদং প্রতিনিধি জানিয়েছেন, টহলরত সেনাবাহিনীর একটি দল তামির রোহিঙ্গা পল্লীতে গিয়ে তল্লাশির নামে ব্যাপক গুলি চালায়। এ সময় রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে দিকবিদিক ছুটতে থাকে। পলায়নপর রোহিঙ্গাদের উপর গুলি বর্ষণ করে ও নারীদের উপর নারকীয় যৌন নিপীড়ন চালায়। এক পর্যায়ে এলাকাবাসীর একাংশ এর প্রতিবাদ করলে সেনা সদস্যরা রোহিঙ্গাদের উপর চড়াও হন। পরে সেনা সদস্যরা ইউনুস নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে গুলি চালালে গৃহকর্তা সহ 3 রোহিঙ্গা নিহত হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সেনা কর্তৃপক্ষ গণমাধ্যমের সম্মুখে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলে মিথ্যাচার করেছে। আরাকানের সেনাবাহিনী এমন সময়েও রোহিঙ্গাদের হত্যা করছে যখন মানবাধিকার পরিস্থিতি দেখতেই বার্মায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত মিস ইয়াং হিলি। আরাকানের সেনাবাহিনীর তাণ্ডব থেকে রক্ষা পেতে 7 জন রোহিঙ্গা মুসলমান মাস 2 আগে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ভাগ্যান্বেষী এই 7 জন দুর্গম পথ পাড়ি দিয়ে থাইল্যান্ডে পৌঁছলেও ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে আবার তাদেরকে ফিরতে হয় দেশে। ফেরার পথে পুলিশ তাদের আটক করেছে। জানা গেছে, আরাকানের এই 7 রোহিঙ্গা ইয়াঙ্গুন হয়ে থাইল্যান্ড গিয়েছিল। যাওয়ার সময় সীমান্তের কড়া নিরাপত্তা বেষ্টনী পার হতে পাহাড়ে 4 দিন উপোস থাকে তারা। পরে থাইল্যান্ড সীমান্ত পুলিশের হাতে আটক হয়ে 12 দিন কারাভোগ করে। পুলিশ এই 7 জনকে তুলে দেয় ইমিগ্রেশনের হাতে। সেখানে 34 দিন বন্দী থাকে তারা। মোট 46 দিন বন্দী থাকার পর বার্মা সীমান্তে তাদের ছেড়ে দেওয়া হয়। ববঘুরি 7 জন ভাগ্য বিড়ম্বিত রোহিঙ্গা কৌতং এলাকায় রাতে একটি পানের দোকানে আশ্রয় নেয়। এ সময় কৌতং থানার টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে। আটকের পর গত সোমবার তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে বলে জানান থানার সাব ইন্সপেক্টর ইয়ে-নাইং ও। সপ্তাহখানেক আগে বুতিদং বাজার থেকে সেনাবাহিনীর ক্রয়কৃত বোরকার রহস্য ফাঁস হয়েছে। বোরকা পরে রাতের আঁধারে রোহিঙ্গা পল্লীতে ডাকাতি করছে সৈন্যরা। বুতিদংয়ের তংবাজারে একটি ডাকাতির ঘটনা থেকে বোরকার আসল রহস্য উন্মোচিত হয়েছে। সূত্র জানিয়েছে, গত 8 জুলাই তংবাজারের খালাগার ক্যাম্বংয়ে আব্দুল শুকুর ও বশির আহমেদের বাড়ি তল্লাশি করে 552 নম্বর ব্যাটালিয়নের সেনা সদস্যরা। 9 জুলাই রাত 1টায় বশির আহমেদের ঘরে হানা দেয় বোরকা পরা একদল ডাকাত। এ সময় ঘরের লোকদের বাহিরে বেঁধে রেখে 6 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয় ডাকাতরা, যার আনুমানিক মূল্য 25 লক্ষ টাকা। ডাকাতদের কথাবার্তা ও চালচলনে ঘরের লোকদের সন্দেহ হয় যে আগের দিনে তল্লাশি চালানো সেনা সদস্যরাই বোরকা পরে ডাকাতি করছে। সকালে ডাকাতি ও ডাকাতের পরিচিতি এলাকায় ছড়িয়ে পড়লে সেনা ক্যাম্প থেকে একদল মিলিটারি এসে বশির আহমেদের পরিবারের সদস্যদের মুখ বন্ধ রাখার নির্দেশ দেয়। অমান্য করলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। বার্মার সেনা প্রধানের সম্পর্কে বিরূপ মন্তব্য করায় ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রী ইউ পিউ মিন থেইনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সরকারের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বর্মী সেনাবাহিনী। সেনাপ্রধানের অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে মিডিয়া রিপোর্ট উল্লেখ করে বলা হয়, ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি কর্মশালায় বলেন, গণতান্ত্রিক রীতিতে বেসামরিক প্রশাসনে সেনাবাহিনীর সম্পৃক্ততার রেওয়াজ নেই এবং রাষ্ট্রীয় নীতি অনুযায়ী সেনাপ্রধানের পদমর্যাদা মহাপরিচালক সমমর্যাদার। তার এই বিস্ফোরক মন্তব্য মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা বার্মিজ মিলিটারিতে ক্ষোভের সঞ্চার হয়।
বর্তমান সূচির দল ন্যাশনাল ফর ডেমোক্রেসির গত এপ্রিলে প্রণীত প্রটোকল অনুযায়ী রাষ্ট্রীয় পদমর্যাদায় সেনাবাহিনী প্রধান 8ম স্থানে রয়েছে, যা প্রধান বিচারপতির অব্যবহিত পড়ে, যেখানে মুখ্যমন্ত্রীরা রয়েছে 19তম স্থানে। রাষ্ট্রীয় পদমর্যাদা বার্মা 36টি পদ নির্ধারণ করে ওই প্রটোকল প্রণয়ন করেছে। সূচি প্রশাসন অফিস শুরুর পর সরকারি ব্যক্তিবর্গের বিরূপ মন্তব্য নিয়ে এ পর্যন্ত দুদফা সরকারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে সেনাবাহিনী। ইতিপূর্বে এনএলডির মুখপাত্র ইউ উইন্টহ্যান বলেছিলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সেনাবাহিনী গুজব ছড়াচ্ছে। সেনাবাহিনীর অভিযোগের প্রেক্ষিতে তিনি তার মন্তব্য অস্বীকারও করেছিলেন। গেল সোমবার মান্ডালার মেঘটিলা শহরের এক রোহিঙ্গা মুসলমানকে বৌদ্ধদের উগ্রবাদী 5 সদস্য হত্যাচেষ্টা করে। এ ঘটনায় ধর্মান্ধ বৌদ্ধ ভিক্ষু সংগঠন মাবাতা জড়িত রয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। ঘটনার 3 দিন পর মুসলমান হত্যা চেষ্টার এ ঘটনায় মাবাতাকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে পুলিশ কর্তৃপক্ষ। মেঘটিলা শহরের এক পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যম ইরাবতীকে বলেন, শহরের পেয়ার ইয়ারের 2 ও 3 নম্বর সড়কের মধ্যবর্তী এক বাড়ির বাসিন্দা খোলা অং প্রকাশ মোহাম্মদ আলীর উপর সোমবার রাতে 5 জন অজ্ঞাত ব্যক্তি হামলা করে। হামলাকারীরা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মাবাতার সদস্য নয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, প্রাথমিক তদন্তে আমরা হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারিনি, তবে মিডিয়ায় প্রচার করা সংবাদের সত্যতাও পায়নি। শহরের 3 নম্বর থানার পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন। মেঘটিলা শহরের মাবাতার সভাপতি বাদান্তে স্বামীও এ হামলায় তার সংগঠনের জড়িত থাকার কথা অস্বীকার করেন। এর আগে গণমাধ্যম জানায় যে খোলা অং স্থানীয় এক বৌদ্ধ থেকে একটি জমি কিনে নেয়। এর রেশ ধরে মাবাতা সদস্যরা তার উপর হামলা করে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা চালায়, কিন্তু প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে খোলা অং। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বুথিদংয়ের তামিতে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর গুলি, নিহত 3 রোহিঙ্গা, আতঙ্ক সর্বত্র। ভাগ্য বিড়ম্বিত 7 রোহিঙ্গা পুলিশের হাতে আটক। ফাঁস হয়েছে সেনাবাহিনীর বুরকা রহস্য, চলছে বুরকা পরে ডাকাতি। ইয়াঙ্গুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্মী সেনাবাহিনীর আহ্বান। এবং মান্ডালার ঘটনায় মাবাতাকে নির্দোষ প্রমাণের চেষ্টা পুলিশের। দেখছিলেন আরাকান টিভি বাংলা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। যোগ দিন আমাদের সঙ্গে ফেসবুকে, ভিজিট করুন facebook.com/arakan tv বাংলা। নিয়মিত সংবাদ পেতে ব্রাউজ করুন আমাদের ওয়েবসাইট www.arakantv.com।